দুপুরবেলা খেয়েতে সবেমাত্র শুয়েছি, অমনি সময় ঠাকুমা শাশুড়ির হাঁক ডাক শুরু। নাথ বউ, কিরে নাথ বউ, এদিকে আয় একবার। হ্যাঁ ঠাকুমা, যাচ্ছি বলে তাড়াহুড়ো করে নেমে দেখি বাড়িতে বেশ কয়েকজন অতিথি এসেছে, আর আমি একেবারেই তাদেরকে চিনতে পারছি না দেখে ঠাকুমা শাশুড়ি আগে ভাগেই বলে বসলো, নাথ বউ, ইনি আমার পিস্তত ননদ আর তার মেয়ে। বয়সে বড় হওয়ায় আমি পিসি ঠাম্মিকে প্রণাম করতে যাব, অমন সময় পিসি ঠাম্মি খানিকটা দূরে সরে গিয়ে বলল, না না বাপু, আমাকে এখন প্রণাম করতে এসো না। দুপুরবেলা ভাত খেয়ে স্নান করেছো বলে তো আমার মনে হয় না। আমি না পিসি ঠাম্মি এটা বলতে যাব, তার আগেই ঠাকুমা শাশুড়ি বলে বসলো, না রে, ওরা এখনকার দিনের ছেলে মেয়ে, আমি ওদেরকে না বলেছি এতবার করে স্নান করতে। এই বলে ঠাকুমা শাশুড়ি আমাকে খানিক দূরে টেনে বলল, তোর এই পিসি ঠাম্মির মন জয় করতে গেলে তাড়াতাড়ি করে একটু ধোকার ডালা বানিয়ে দে। এদিকে ডাল ভেজানো নেই, আমি তো পড়েছি মহাবিপাকে। হঠাৎই মাথায় এলো হাজবেন্ডের সাথে রেস্টুরেন্টে খেতে গিয়ে সেদিনই খেয়েছিলাম কড়াইশুটির ধোকা। ব্যাস, বাড়িতে থাকা কড়াইশুটি দিয়ে বানিয়ে ফেললাম কড়াইশুটির ধোকা।